হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ দ্য বং জোরি। আজ ছিল আমাদের একটা স্পেশাল হলিডে ট্রিপ, সেটা ছিল দার্জিলিংয়ে। আশা করি সবাই দেখতেই পাচ্ছ, পাহাড় তো প্রচুর মানুষের পছন্দ, স্পেশালি আমরা যারা ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলে থাকি। আমরা ছুটিতেই একটু ছুটি পেলেই আমাদের মন চাই একটু যেন পাহাড় যাই। তো সেই মতো আমরা কালী পুজোর পর যে ছুটি ছিল তখন আমরা ফ্যামিলির সাথে চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। মা বাবা আমার শাশুড়ি সবারই একটা স্বপ্ন ছিল দার্জিলিংয়ে যাওয়ার, পাহাড়ে যাওয়ার, কারণ তারা ডিফারেন্ট অনেক জায়গায় তো ঘুরেছে, কিন্তু আলটিমেটলি বাড়ির কাছেই দার্জিলিংয়েই যাওয়া হয়নি। তো সেই মতো আমরা প্ল্যান করে চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে গিয়ে সেই রাতে আমরা ম্যালের আশেপাশে একটু ঘুরে নিলাম। তারপর নেক্সট ডে মর্নিংয়ে আমরা ফার্স্ট চলে গিয়েছিলাম 3টের সময় টাইগার হিলে। এবার টাইগার হিলে সানরাইজ তখনও পরিষ্কারই ছিল আকাশ, কিন্তু আস্তে আস্তে তারপর দেখা গেল যে মেঘ চলে আসলো কোথা থেকে। তাও আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, টাইগার হিল ভালো করে সূর্য ওঠাও দেখতে পেয়েছি। এই যে কাঞ্চনজঙ্ঘা পুরো বরফে মোড়া, সত্যি ওই দৃশ্যটা একদম ফটোতে ওরকম আসছে না, ভিডিওতে ওরকম আসছে না, সামনে থেকে না দেখলে কেউ ফিলই করতে পারবে না, এত সুন্দর দৃশ্য। তারপরে আমরা কিছু সবাই মিলে ফটো তুলে নিলাম এবং তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মনেস্ট্রি। তো সেখানে আমরা চলে গিয়েছিলাম এবং মনেস্ট্রির ভিতরটাও খুব সুন্দর ছিল। বেশিরভাগ মনেস্ট্রি কাইন্ড অফ সিমিলার এরকমই হয়, কিন্তু তাও মনেস্ট্রিগুলোর ভেতরটা খুব সুন্দর করে সাজানো থাকে, তাই বেশ ভালো লাগে। তো এখানেও এই মনেস্ট্রিটাও খুব সুন্দর করে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে ভেতরে। এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম, সেটা ছিল বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ে আসবো আর বাতাসিয়া লুপে যাবো না তা কখনো হয়? তো আমরা সেই মতো চলে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। এখান থেকেও প্রত্যেকটা ভিউ খুব সুন্দর ছিল। আর এখানে গিয়ে আমি দার্জিলিংয়ের ফেমাস ড্রেস পরে নিলাম এবং এখানে কিছু ফটো ভিডিও এগুলো করে নিলাম। তারপরে আমরা সবাই এক এক করে ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গিয়েছিলাম জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। তো এই জায়গাটাও খুব সুন্দর ছিল। এখানে আমরা প্রচুর সিঁড়ি উঠতে হয়েছে, তাই জন্য মা বাবা কেউই উঠতে পারেনি সেরকম, কারণ বললো যে নিচে থেকে দেখা যাচ্ছে, তোরা যা দেখে আয়। তো আমরা দুজন, আমি আর দেবজিৎ চলে গেলাম। আর সত্যি খুব সুন্দর লাগলো। এই যে স্লিপিং বুদ্ধ, বুদ্ধর বিভিন্ন রকম জিনিস এখানে দেখা যাচ্ছিল, বিভিন্ন চিত্র। সত্যি পুরোনো দিনের জিনিসগুলো সত্যি এত অসাধারণ হয়, এত সুন্দর করে ওরা করেছে জিনিসগুলো, সত্যি একদম দেখার মতো। তো ফাইনালি আমরা এগুলো দেখে নিলাম, ঘুরে ঘুরে নিচ্ছিলাম। এবার আমরা পুরোটাই পরিক্রমা করে নিলাম। খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। যারা যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো। তো এই দিন পিস প্যাগোডা আমাদের এখানে শেষ হলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এবং আমরা আমাদের নেক্সট জায়গার উদ্দেশ্যে চলে গেলাম। ও এখানে একটা খুব সুন্দর ভিউ পেলাম, যেটা একদম মিনি পেহেলগাঁওয়ের মতো দেখতে লাগছিল, তো খুব ভালো লাগছিল। তো তারপর আমরা বেরিয়ে গেলাম জুয়ের উদ্দেশ্যে, চিড়িয়াখানার উদ্দেশ্যে। এবং সেখানে গিয়েও আমরা আলটিমেটলি ওখানে টিকিট কাটতে হয়। তো আমরা 5 জন ছিলাম, লাইনে দাঁড়িয়ে দেবজিৎ টিকিট কেটে নিল। এই যে দেখা যাচ্ছে আমাদের উলফ মামাকে। সত্যি চিড়িয়াখানায় গিয়ে খুব মজা লাগছিল। এই যে বাগদাদা, ও তো খেলা করে বেড়াচ্ছে, 2 জন ছিল, ওর আর আরেকজন ওর পার্টনার, ওকে খুঁজে বেড়াচ্ছে, আর আরেকজন দৌড়ে যাচ্ছে। দেখতেও খুব মজা লাগছিল, সত্যি ওদের খেলা দেখতে খুব মজা লাগছিল। আর ইনি তো ঘুমোচ্ছিলেন, ঘুমিয়েই কাটাচ্ছিলেন। তো আজ পর্যন্ত এইটুকুই, টাটা।